বিএনপি কে ভ্যানিশ করো, জামাত এনসিপি কে ক্ষমতায় আনো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে। গণঅভ্যুত্থানে তো সস্তা জিনিস না, বললেন আর হয়ে যাবে। জীবনে কখন নেতৃত্ব দিয়েছেন? বিএনপি তো ঐক্যে বিশ্বাস করে, জামাত ইসলাম তো কোনো ঐক্যে বিশ্বাস করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইনাস ফর্মুলা ছিল, বিএনপি কে মাইনাস করার ফর্মুলা। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেছিল নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকবো। আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, এইবার বিএনপি কে ভ্যানিশ করো, জামাত এনসিপি কে ক্ষমতায় আনো। এই প্ল্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল। এই তো আমাদের তো একজন কাছের মানুষ সরকারের ছিল, অনেক তথ্য তো পেয়েছি। অনেকে মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো ফেরেশতা, এমনি এমনি নির্বাচন দিয়েছে। বন্ধুগণ, আমি বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে, নির্বাচন আদায় করে নেওয়া হয়েছে। এই জামাত ইসলাম কি নির্বাচন চেয়েছিল? এনসিপি নির্বাচন চেয়েছিল? ওরা বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বলেছিল না? আমরা নির্বাচন আদায় করে নিয়েছি। বন্ধুগণ, আজকে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এরা অপরাধ করছে, অন্যায় করছে। বিএনপি সরকার কি হাসিনার মতন নির্বাচন করে ক্ষমতায় এসেছে? জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। সুতরাং এইসব গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া বন্ধ করেন। গণঅভ্যুত্থানে তো সস্তা জিনিস না, বললেন আর হয়ে যাবে। জীবনে কখন নেতৃত্ব দিয়েছেন? জামাতের নেতৃত্বে দেশে কখনো গণঅভ্যুত্থান হয়েছে? আন্দোলন সংগ্রাম হয়েছে? গণঅভ্যুত্থানের একজন নায়ক নাহিদ ইসলাম, তিনি নিজেই বলেছিলেন বাংলাদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। আমার লজ্জা লাগে, দুঃখ লাগে। নাহিদ ইসলাম কি করে এই কথা বলার পরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বকে মেনে নিলেন, গ্রহণ করলেন? এটা গণঅভ্যুত্থানের সাথেই অপরাধ, অন্যায়, আমাদের জন্য লজ্জা।